কি হয়েছে রে ইসমাইল? তোর কি সমস্যা? এত তাড়াতাড়ি আমাকে ডাকলি কিসের জন্য, তাও আবার এই রেস্টুরেন্টে? কিছু বলবি? কোনো গুরুতর সমস্যা নাকি? হাটে গিয়েছিলাম আজ। ভাইরে, কি ভিড়! মানুষ গরু কিনতেছে যেন প্রতিযোগিতা। কেউ 2 লাখ, কেউ 3 লাখ। মনে হয় কোরবানি না, যেন নিজের ইজ্জত কিনতেছে। মানুষ যত দামে গরু কেনে তত দামে তো অনেকের জীবনও চলে না ইদানিং। কুরবানি হলো আত্মত্যাগের প্রতীক। এখন সেটা হয়ে গেছে পায়জামা মোবাইল শো অফ করার উপলক্ষ। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। কিন্তু হাটে একটি ছেলেকে দেখলাম, ছোট্ট একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ হাসতেছে ওকে দেখে, অথচ ওর চোখে যে আগুন, তাতে পুরো হাট পুড়ে যেতে পারতো। ভাই, আমি এখনো জানি না ঈদের দিন কুরবানি দিতে পারবো কিনা। ঘরে বোন আমার, মুখে তো কইতে পারি না। ওর মুখখানা কেমন যেন অচেনা লাগে এখন। আগে কত হাসি খুশি থাকতো, কত গল্প করতো। এখন টাকা না থাকলে চোখে চোখে চোখ রাখতেও পারতেছি না। পারভিন তোকে ঠিক বোঝে না। ভাইয়ের কষ্ট যদি বোন না বোঝে, তবে এই সমাজে আমরা কার কাছে ভরসা করব? পারভিন শুধু ভালোবাসে যখন আমি তাকে কিছু কিনে দেই। আমি তার ভাই, এতটুকুই এখন পরিচয়। কিন্তু যেই আমি চাকরি পাইনি 3 বছর, সেই আমি তার কাছে বোঝা হয়ে গেছি। তুই জানিস, আমার বাবাও এবার বলেছে গরু ছোট কিনতে, কিন্তু আমার মন মানতেছে না। মনে হয় কিছু কোরবানি না দিলে লোকেরা বলবে ঈদের বাজারে ইসমাইল কি করলো। অথচ আমি চাচ্ছি আত্মত্যাগ ও শান্তি। এই কুরবানির হাটের ভিড়, এই লোক দেখানো সোনালী গরু, আসলে সবাই একটা শেষ যাত্রার শুরু, আত্মিকতার শেষ, ভণ্ডামির শুরু। তোর কথায় ভাবতে বাধ্য হচ্ছি। আমরা আসলে যেটাকে উৎসব ভাবি, সেটা অনেকের জন্য একটা কষ্টের মুখোশ। তুই দেখ, ছোট্ট ছোট্ট ছেলেগুলো কাগজ কুড়ায়, গরু দেখলে হাসে, কিন্তু জানে সে গরুর গোশত তার ভাগ্যে নেই। তাই তো বলি, শেষ যাত্রা শুরু হয়েছে ভাই। আমাদের মানসিকতা, সম্পর্ক এবং বিশ্বাস সবকিছু একটা এক্সপায়ারি ডেট পেরিয়ে এসেছে। কুরবানির গরুর মতোই আমরাও মূল্য ত্যাগে বাধা পড়ে গেছি। একটা কাজ করো, এই গল্পটা লিখে ফেলো এবং নাম দাও শেষ যাত্রার শুরু। মানুষ বুঝুক, কুরবানি শুধু গরু নয়, কুরবানি হলো নিজেকে বদলানো, নিজের ভেতরের পশুটাকে জবাই করা। লিখবো ভাই। এইবার ঈদে অন্যরকম কুরবানি হবে আমার প্রত্যাশার।